নমস্কার বন্ধুরা, ঝুমার লাইফস্টাইল ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইয়ের কাছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার পাশে না থাকলে আমি চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো না, তাই তোমরা আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে বেলা 12টা। আমি বসে পড়েছি পুজোর জোগাড় করতে। আজকের আমাদের গ্রামের পঞ্চানন পুজো। আমার মেয়ের ওখানে মানসিক আছে, আমি গন্ডি দেব আর মেয়ের ওজনের বাতাসার নোট দেওয়া হবে। আর বাড়ির মন্দিরের ঠাকুরের তো সকালবেলা পুজো দিয়ে নিয়েছি, কারণ এত বেলা পর্যন্ত তো আর বাড়ির মন্দিরের ঠাকুরকে না খাইয়ে রাখা যাবে না, তাই সকালবেলায় বাড়ির মন্দিরের ঠাকুরের সেবা দিয়ে নিয়েছি। এখন বসেছি মন্দিরে যাওয়ার জন্য পুজোর জোগাড় করতে। এই যে পেখম কিরকম অন্যায় করছে দেখতে পাচ্ছ, জোর হচ্ছে আমাকে, তাই ওর হাতে কাঁসি ঘন্টাটা দিয়ে দিয়েছি, ও খেলছে। আর আমি এই যে সব ফল কাটবো না, একটু একটু করে কেটে দেব, কারণ পুজো শেষ হতে সেই সন্ধ্যা হয়ে যাবে আর পুজোর এই প্রসাদ ছাড়াতে রাত হয়ে যাবে, আর বাড়িতে আসতে তো রাত হবেই, তাই পুজোর জিনিসগুলো সব খারাপ হয়ে যেতে পারে। আর এই যে পেখমের ওজনের বাতাসা এই যে খোড়া গামলার মধ্যে গুছিয়ে নিচ্ছি। খোড়া গামলা করে না নিয়ে গেলে নুট দেওয়া যাবে না, ছড়ানো যাবে না তো। আর ওদিকে দেখো পেখম অন্যায় করছে কিরকম। আর আমি তো আজকের উপোস করে আছি পেখমের জন্য, গিয়ে থানে গিয়ে গন্ডি দেব। আর এই যে আমার সবকিছু রেডি হয়ে গেছে, পুজোর জোগাড় করে নিয়েছি আর বাতাসার গুলো সাজিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এরপরে আমি রেডি হব। তারপরে ভাবলাম প্লাস্টিকের মধ্যে বাতাসাগুলো রাখলে তো পরে নুট দেওয়া যাবে না, তখন তো খুব ভিড় হবে, বাতাসা খুলতেই পারবো না ভিড়ের জন্য, তাই আগে থেকেই বাতাসাগুলো গামলার মধ্যে ঢেলে নিলাম। পুজোর প্রসাদগুলো আমার শাশুড়ি মা শ্বশুর অনেক আগেই থানে গিয়ে দিয়ে এসেছিল, কারণ আমরা এখন যাচ্ছি বাজে 3টের সময়। এখন আমি গিয়ে গন্ডি দেব। আর ঠাকুর মশাই পুজোয়ও বসে পড়েছে, অনেকক্ষণ হলো। আর এই যে আমার শাশুড়ি মা কিছু জামা কাপড় ছিল তা কাচতে গেল, আর এই পেখম আসছে, আর আমি ওই রেডি হয়ে গেছি, নতুন কাপড় পরে নিয়েছি, কারণ গিয়ে তো গন্ডি দিতে হবে, তাই না, সবকিছু নতুনই লাগবে। আর এদিকে দেখো এসেই দেখছি গন্ডি দেওয়া শুরু হয়ে গেছে। কি করবো, তাড়াতাড়ি করে স্নান সেরে এই গন্ডি দিতে আরম্ভ করে দিয়েছি। আমাদের বাড়ি থেকে জানো তো এই মন্দিরটা পুরো 25 মিনিটের রাস্তা, তাই আসতে দেরি হয়ে গেল। আর এই যে পেখমকে আমার গায়ের মধ্যে শুইয়ে দিচ্ছে, এরকম ভাবেই দিতে হয়। আর দেখতেই পাচ্ছ কত মানুষ এসেছে, কত দূর দূরান্ত থেকে মানুষ এখানে পুজো দিতে আসে। যার যেরকম মনস্কামনা থাকে পূর্ণ হয়ে যায় না, সে সেরকম ভাবেই পুজো দিতে আসে। প্রত্যেক বছরই এখানে পুজো হয়, আর দূর দূরান্ত থেকে মানুষ গাড়ি ভাড়া করে এখানে পুজো দিতে আসে। আর পেখম দেখো কিরম কাঁদছে আমাকে দেখে, আমার গায়ে নোংরা লেগে গেছে না, ও দেখেই কাঁদছে, দেখো আমার কাছে আসতেই চাইছে না। আর দেখতে পাচ্ছ কত মানুষ গন্ডি দিচ্ছে, যার যেমন মানসিক থাকে না সে সেরকম ভাবেই গন্ডি দেয়। এই যেমন কিছু মানুষ দুজন করে দিচ্ছে, কিছু মানুষ একা একা দিচ্ছে। আর তোমরা শুনতেই পাচ্ছ ঢাকের আওয়াজ, কারোর কারোর মানসিক থাকে ঢাক নিয়ে পুজো দিতে আসা, তারাই ঢাক নিয়ে পুজো দিতে এসেছে, কিছু মানুষ ব্যঞ্জন বাজনা নিয়েও পুজো দিতে এসেছে। আর এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা 3বার প্রদক্ষিণ করতে হবে এই গন্ডি দিতে, তারপরেই বাবার কাছে যেতে হবে।
এই যে আমাদের বাবা, ইনি তো সবাই মনস্কামনা পূর্ণ করেছেন বলেই তো এত গরমের মধ্যে, এত কষ্টের মধ্যেও কত দূর দূরান্ত থেকে মানুষ এসেছে এখানে পুজো দিতে, তাই না বলো? এখানে অবশ্য পাখার ব্যবস্থাও করেছে, তবুও মানুষের এতটা ভিড় না, প্রচন্ড গরম। এই গণ্ডি দেওয়ার শেষে হবে ঠাকুরের চক্ষুদান, তারপরে হবে পাঁঠা বলি। পাঁঠা বলি হয়, মোরগ বলি হয়, আবার হাঁসও বলি হয়, যার যেমন মানসিক করা থাকে। এখানে অনেক করে পাঁঠা বলি হয় জানো তো। তারপরে পুষ্পাঞ্জলি দেওয়া হবে, পুষ্পাঞ্জলির শেষে হবে হরিণুট। যে বাতাসা এনেছি ওই বাতাসা নুট দেওয়া হবে। শুধু আমি এক হাত বাতাসা নুট দেবো নয়, এখানে অনেক মানুষ আছে যারা বস্তায় করেও বাতাসা নিয়ে এসেছে নুট দেওয়ার জন্য। এতটাই নুট হয় যে থাকা যায় না, বাতাসা এত নুট হয়। মাথায় এসে পড়ে তো বাতাসাগুলো। দেখো কত মানুষের ভিড়, কত মানুষ দাঁড়িয়ে আছে, কত মানুষ বসে আছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর এই যে গণ্ডি দেওয়া হচ্ছে, এই গণ্ডি দেওয়ার আগের দিন নিরামিষ খেতে হয়, নিরামিষ খেয়ে তারপরে উপোস করে এই গণ্ডি দিতে হয়। আর এই যে আমাদের বাবা পঞ্চানন, কতটা সুন্দর লাগছে দেখো বাবাকে, কত মালা পরেছে। আর এই যে পাশে আছে ওনার দুই বাহন, তারপরে আছে অনেক ঠাকুর, শীতলা মা আছে, তারপরে মনসা দেবী আছে, তারপর শনিদেব আছে। আর এই যে পুরোহিতরা বসে আছে, পুজো করছেন। গণ্ডির শেষে এই যে স্নান সেরে এসে বসে আছি, কখন পাঁঠা বলি হবে, তারপরে পুষ্পাঞ্জলি হবে। বসে আছি আর পেখম ওখানে খেলা করছে, ওকে বসিয়ে দিয়েছি, ও খেলছে। আর এই দেখো পুজোর প্রসাদ, কত মানুষ বাইরে থেকে এসেছে না, সব ব্যাগে করে পুজোর জিনিস এনেছে, এরকম ভাবে রেখে দিয়েছে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।